বেশ 9 নম্বরে দেখো কি বলেছে, বলছে 6.6 মিটার দীর্ঘ এবং 4.2 ডেসিমিটার প্রস্থ এবং 1.4 ডেসিমিটার পুরো একটি আয়ত ঘনকার টুকরোকে গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়েকটি নিরেট গোলক তৈরি করা যাবে, আর প্রত্যেকটি গোলকে কত ডেসিমিটার ধাতু থাকবে। বেশ, ঠিক আছে। তাহলে দিয়েছে 9 অঙ্কটাতে যে আয়ত ঘনকারের দৈর্ঘ্য, আয়ত ঘনকারের দৈর্ঘ্য দিয়েছে কত না 6.6 তো ডেসিমিটার। আয়ত ঘনকারের প্রস্থ দিয়েছে কত 4.2। আর আয়ত ঘনকারের উচ্চতা কত দিয়েছে বলো না, উচ্চতা দিয়েছে 1.4 ডেসি। তাহলে আয়ত ঘনকারের আয়তন কি না, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা সমান দৈর্ঘ্য মানে 6.6 গুণ চিহ্ন 4.2 গুণ চিহ্ন 1.4 এত ঘন ডেসি। এবারে বলেছে গোলকের, তাহলে গোলকের ব্যাসার্ধ, সমান কত না 2.1/2 এত ডেসি। এটা ব্যাস বলেছিল, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে গোলকের আয়তনের সূত্র কি না, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই মানে 22/7 আর কিউব মানে হচ্ছে 2.1/2 গুণ চিহ্ন 2.1/2 গুণ চিহ্ন 2.1/2 তিনটে সমান দেখো লিখছি 4/3 গুণ চিহ্ন 22/7 গুণ চিহ্ন 21/20। ঠিক আছে, দশমিকের জন্য 10টা নিচে নামাইছি, তাহলে এটাও হবে 21/20, এটা হবে কত 21/20। 3 7 21, 7 7 কেটে গেল, একটা 2 দুটো 2 কেটে 4 কাটলাম। ঠিক আছে, আর একটা 2 কেটে এটা 11 করে দিলাম। তাহলে হলো কত না 11 গুণ চিহ্ন 21 গুণ চিহ্ন 21 ডিভাইডেড বাই 10 10 10 পড়েছে, তাহলে 10 মানে 1000 এত ঘন ডেসিমিটার। ঠিক, তাহলে এটা যখন আয়তনটা বার করতে বলেছে তখন একবার এটা গুণ করে দাও, তাহলে গুণ করলে পরে এটা উত্তর হয়ে যাবে। তাহলে 21 21 441, তাকে 11 দিয়ে গুণ 1 4 4 1 4 4 1 5 8 4, তাহলে হলো 4 8 5 1 ডিভাইডেড বাই 1000 এত ঘন ডেসিমিটার সমান হচ্ছে 4.851 এত ঘন ডেসিমিটার। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, আর অতএব লিখছি গোলক তৈরি হবে কটা না, গোলক তৈরি করা যাবে সমান কত না, যে আগের আয়তনটা পেয়েছি সেটা দেখে 6.6 গুণ চিহ্ন 4.2 গুণ চিহ্ন 1.4 ডিভাইডেড বাই কত না, এটা 4 না 11 করছি, 11 গুণ চিহ্ন 21 গুণ চিহ্ন 21 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে সমান দেখো 6.6 মানে কি 66 গুণ চিহ্ন 42 গুণ চিহ্ন 14, নিচে হবে 1000, কিসের জন্য 3টে দশমিকের জন্য। আর এটা লিখছি 11 গুণ চিহ্ন 21 গুণ চিহ্ন 21 ডিভাইডেড বাই 1000টা উপরে উঠিয়ে দিলাম। ঠিক আছে, এই 1000টা উপরে আর এই দশমিকের জন্য 1000টা নিচে, তাহলে 1000 1000 কেটে গেল, 11 দিয়ে কাটছি 6 11 66, 21 দিয়ে কাটছি 21 দুগুণে 42, দেখো 21 কাটছি 14 কাটলাম, দুগুণে 14 3 7 21, 3 6 কেটে 2, তাহলে 2 2 2 4 4 2 8, তাহলে 8টি। তাহলে গোলক কটা তৈরি হবে না 8টি। তাহলে এটা একটা উত্তর আর এটা একটা উত্তর। ঠিক আছে, তবে 10 নম্বর দেখো কি বলেছে না 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা সোনার নিরেট লোহাকে গলিয়ে বলেছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের
একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে প্রথমে লিখলাম যে গোলকের ব্যাসার্ধ সমান 4.2 তো সেমি। তাহলে গোলকের আয়তন কত? না, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে সমান 4/3 পাই মানে কত? 22/7। আর আর কিউব মানে কত বলো? 4.2 গুণ চিহ্ন 4.2 গুণ চিহ্ন 4.2। দশমিক গুলো উঠাচ্ছি, নিচে 10, এটা উঠালাম, নিচে 10, এটা উঠালাম, নিচে 10। কাটছি, 6 7 42, 6 কেটে 3 কেটে 2, তাহলে হলো কত? 4 2 8, তাহলে 8 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 42 গুণ চিহ্ন 42 বাই 1000। ঠিক, এবার এটাকে গলিয়ে কি করতে হবে না, লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত? ব্যাসার্ধ দিয়েছে বলেছে 2.8 সেমি বাই 2, এত সেমি। এটা ব্যাস বলে দিয়েছিল, ঠিক আছে। তাহলে 1.4 এত সেমি। লম্ব বৃত্তাকার দণ্ডের উচ্চতাটা ধরে নিলাম কত? এইচ। উচ্চতা কত ধরলাম? এইচ। তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন, আয়তনের সমান সূত্র কি না, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান কত না 22/7। আর স্কোয়ারের মান কত পেলাম? 1.4 গুণ চিহ্ন 1.4 গুণ চিহ্ন এইচ। দশমিক এলাকা উঠাচ্ছি, তো নিচে 10, 7 কাটলাম, 7 2 14। তাহলে 22 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 14 গুণ চিহ্ন এইচ ডিভাইডেড বাই কত? 100। তাহলে অতএব না, এই আয়তনটা আর এই আয়তনটা দুটো সমান। তাহলে অতএব 22 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 14 গুণ চিহ্ন এইচ বাই 100 সমান হচ্ছে কত? 8 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 42 গুণ চিহ্ন 42 ডিভাইডেড বাই 1000। দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এইচ সমান কত না 8 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 42 গুণ চিহ্ন 42 ডিভাইডেড বাই কত না 22 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 14। 22 কেটে দিলাম, 2 8 কেটে 4 করলাম, 3 14 42। আর এখানে একটা 10 আছে, তাহলে 3 14 12 12 42 গুণ, তাহলে 12 গুণ চিহ্ন 42 বাই 10 এত সেমি। তো দেখো গুণ করলে কত হচ্ছে? 504। তাহলে উপরে হচ্ছে 504 ডিভাইডেড বাই 10 এত সেমি সমান হচ্ছে 50.4 এত সেমি। এটা উত্তর, ঠিক আছে। এই 11 অঙ্কটা কি বলেছে দেখো, বলছে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটা নিরেট রূপার গোলককে গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে প্রথমে বলে দিচ্ছে গোলকের, তাহলে গোলকের ব্যাসার্ধ সমান কত না 6 সেমি বাই 2 এত সেমি সমান কত? 3 সেমি। 6 সেমি ব্যাস হলে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাবে। তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র কি না 4/3 পাই আর কিউব। তাহলে সমান 4/3 পাইটা রাখলাম, আর কিউব মানে 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3, ঠিক আছে। বেশ, নিয়ে কী করতে হবে না লোহার দণ্ড তৈরি করতে হবে। তাহলে লোহার দণ্ডের ব্যাসার্ধ ধরে নিলাম আর, লোহার দণ্ডের উচ্চতা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে 1 ডেসিমিটার, তাই তো। সরি, এটা ডেসি ওটা 1 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে লোহার দণ্ডের আয়তন, আয়তনের সূত্র কি
না পাই আর স্কোয়ার এইচ, এইচ সমান পাই আর স্কোয়ার, আর স্কোয়ারটা আর স্কোয়ার থাকলো, এইচ এর মান কত, না এইচ এর মান হচ্ছে 1। শর্তানুসারে এইটা সমান এটা, তাহলে 4/3 পাই গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3 সমান হচ্ছে পাই আর স্কোয়ার, হ্যাঁ কিনা? পাই পাই কেটে দিলাম, একটা 3 কেটে দিলাম, তাহলে আর স্কোয়ার সমান কত হলো, দেখো 3 3 9, 4 9 36, আর স্কোয়ার সমান 36, তাহলে আর সমান কত 6। তাহলে অতএব দণ্ডটির ব্যাস সমান কত, না 6 গুণ চিহ্ন 2 এত ডেসিমিটার সমান 12 ডেসিমিটার, এটা উত্তর। ঠিক আছে, বলেছে 12টা বলেছে একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 3.2 ডেসিমিটার। ওই দণ্ডটিকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তবে দণ্ডটি কত দৈর্ঘ্য ছিল? ঠিক আছে, তা লিখছি দণ্ডটির ব্যাসার্ধ সমান 3.2 এত ডেসি সমান হচ্ছে 32 সেমি। ধরে নিলাম যে ধরি দণ্ডটির উচ্চতা সমান এইচ, তো সেমি, তাহলে অতএব দণ্ডটির আয়তন, আয়তনের সূত্র, না আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তো পাইটা পাই রাখলাম, আর স্কোয়ার মানে হচ্ছে 32 গুণ চিহ্ন 32 আর এইচ এর মান এইচ। ঠিক আছে, এবারে গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি, তাহলে গোলকের আয়তনের সূত্র কি, না 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই আর কিউবের মান হচ্ছে 8, তার হোল কিউব। এর কি বলেছে, না 21টি গোলকের সমান, তাহলে লিখলাম অতএব 21টি গোলকের আয়তন সমান, না 21 গুণ চিহ্ন 4/3 পাই 8 তার হোল কিউব। এই মানটার সাথে কে সমান, না এটা সমান, ঠিক, তাহলে পাই গুণ চিহ্ন 32 গুণ চিহ্ন 32 গুণ চিহ্ন এইচ সমান 21 গুণ চিহ্ন 4/3 গুণ চিহ্ন পাই গুণ চিহ্ন 8 গুণ চিহ্ন 8 গুণ চিহ্ন 8, তাহলে এইচ সমান কত হবে, না 21 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন পাই গুণ চিহ্ন 8 গুণ চিহ্ন 8 গুণ চিহ্ন 8, এই তিনটা নিচে বসে যাবে, আর এই কটা, তাহলে পাই গুণ চিহ্ন 32 গুণ চিহ্ন 32 এটাও নিচে, পাই পাই কেটে দিলাম, 8 4 32, 4 4 কেটে দিলাম, 8 4 32 কাটলাম, 4 2 8 কাটলাম, ঠিক আছে, 3 7 21 কাটলাম, তাহলে এইচ এর মান দেখো 7 আর এখানে 2, তাহলে 7 2 14, ঠিক আছে, তাহলে 14 সেমি। ঠিক আছে, কি বলেছে দেখো 13 অঙ্কটা, বলছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থ এবং এইচ ডেসিমিটার গভীর একটা চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে? ঠিক আছে, দেখো অঙ্কটা কি করতে হয়, তো লিখছি যে আয়ত ঘনকার দৈর্ঘ্য সমান, আয়ত ঘনকার দৈর্ঘ্য বলে দিয়েছে 21 ডেসিমিটার, তাহলে 21 ডেসিমি। আয়ত ঘনকার প্রস্থ বলে দিয়েছে কত, প্রস্থ বলে দিয়েছে 11 ডেসি। আয়ত ঘনকার উচ্চতাটা ধরে নিলাম আমি এইচ, ঠিক আছে, ধরি উচ্চতা সমান কি, না এইচ, এখানে যেটা উচ্চতা আয়ত ঘনকারের উচ্চতা ওটা কোনো কাজে আসবে না, ঠিক আছে, তাহলে আয়তন সমান
আয়তন সমান কি? আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা সমান না 21 গুণ চিহ্ন 11 গুণ চিহ্ন এইচ। ঠিক আছে, তাহলে যে গোলকের ব্যাসার্ধ কত দিয়েছে বলো? না গোলকের ব্যাসার্ধ হচ্ছে 21/2 এত সেমি সমান হচ্ছে 21/2 গুণ চিহ্ন 10। ঠিক আছে, এত ডেসিমিটার করে নিলাম এটাকে। তাহলে গোলকের আয়তন সমান গোলকের আয়তনের সূত্র কি? না 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই মানে 22/7 আর আর কিউব মানে কত? 21/20 গুণ চিহ্ন 21/20 গুণ চিহ্ন 21/20। ঠিক আছে, 3 7 একটা 21 কেটে দাও, তাহলে 4 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 21 গুণ চিহ্ন 21 ডিভাইডেড বাই 20 গুণ চিহ্ন 20 গুণ চিহ্ন 20। তাহলে অতএব না 61 গোলকের, তাহলে 61 গোলকের আয়তন সমান 100 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 21 গুণ চিহ্ন 21 ডিভাইডেড বাই 20 গুণ চিহ্ন 20 গুণ চিহ্ন 20। এবার এই আয়তনটা কার সাথে সমান? ওই চোঙটার আয়তনের সাথে সমান সত্যানুসারে। না 21 গুণ চিহ্ন 11 গুণ চিহ্ন এইচ সমান হচ্ছে 100 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 22 গুণ চিহ্ন 21 গুণ চিহ্ন 21 ডিভাইডেড বাই 20 গুণ চিহ্ন 20 গুণ চিহ্ন 20। একটা দুটো শূন্য কাটলাম, একটা দুটো শূন্য কেটে গেল, 2 আর 2 কেটে 4 কেটে গেল। ঠিক আছে, 2 দিয়ে কাটছি, তা 2 10 আর এটা 2 11 22। তাহলে এইচ সমান কত হলো বলো? না 11 গুণ চিহ্ন 21 গুণ চিহ্ন 21 ডিভাইডেড বাই 10 গুণ চিহ্ন এই দুটো 21 গুণ চিহ্ন 11 11 11 কেটে দাও, 21 21 কেটে দাও, তাহলে সমান হচ্ছে 21/10 সমান হচ্ছে 2.1 এত ডেসিমিটার। তাহলে অতএব জলতল কত ডেসিমিটার বাড়বে? না 2.1 এত ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এর উত্তর। 14 নম্বরে দেখো কি বলেছে, বলছে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তন অনুপাত নির্ণয় করি। বেশ, ঠিক আছে, লিখছি। তাহলে ব্যাসার্ধ ধরলাম কত? না আর। উচ্চতা কত ধরলাম? এইচ। ঠিক আছে, তাহলে অতএব প্রথমে বলেছিল নিরেট শঙ্কু, তাহলে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি? না 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক, তাহলে চলে এসো অর্ধগোলক, অর্ধগোলকের আয়তন। ভালো করে শোনো, অর্ধগোলকের আয়তন না 2/3 পাই আর কিউব। ঠিক আছে, বাট এখানে আর কিউবের জায়গায় লিখবো আর স্কোয়ার, আর কিউব মানে হচ্ছে এইচটা একবার লিখবো। ঠিক আছে, কারণটা আমি বলে দেবো একটু পর। আর একটা দেখো চোঙ, তাহলে চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র কি? না চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। দেখো অর্ধগোলক দেখতে কিরকম হয়? ঠিক এরকম, যার এখান থেকে এইটুকু আর আর এইখান থেকে এইটুকু আর। তাহলে এই আরটাকে কি বলা যায়? এইচ বলা যায়, হ্যাঁ কি না? তাহলে এই আরটাকে এইচ, তাহলে এর ক্ষেত্রে কি হলো না আর আর এইচ দুটোই একই, তার জন্যই আর করে দিয়েছি। ঠিক আছে, তাহলে অতএব আয়তনের অনুপাত সমান
এই তিনটের অনুপাত। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু 2/3 পাই আর স্কোয়ার এইচ, আর একটা শুধু পাই আর স্কোয়ার এইচ। দেখো সব জায়গা থেকে আর পাই আর স্কোয়ার এইচ গেলে কমন যায়, তাহলে কেটে গেল ওগুলো। তাহলে 1/3 ইস টু 2/3 ইস টু 1, 3 দিয়ে সবাইকে গুণ করলাম, তাহলে এটা হয়ে যাবে 1 ইস টু 2 ইস টু 3। ঠিক আছে, 1 ইস টু 2 ইস টু 3, এটা হচ্ছে উত্তর। 15 নম্বরে দেখো কি বলেছে, বলছে 1 সেমি পুরু সীসার পাতের তৈরি একটা ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। তাহলে গোলকটিকে গলিয়ে যদি 2 সেমি দৈর্ঘ্যের কয়েক ব্যাসার্ধের একটা নিরেট লম্ববৃত্তাকার দ্বন্দ্ব তৈরি করা হয়, তাহলে দ্বন্দ্বের দৈর্ঘ্য কত? তো লিখছি, গোলকের বহিঃব্যাসার্ধ কত? না বহিঃব্যাসার্ধ হচ্ছে 6। তাহলে গোলকের অন্তঃব্যাসার্ধ কত বলো? 6 থেকে 1 সেমি বাদ। ঠিক আছে, কারণ 1 সেমিটা পুরু, তাহলে বাদ চলে গেল, তাহলে হবে 5 সেমি। তাহলে অতএব গোলকের আয়তনের সূত্রটা কি হবে এটাতে? না 4/3 পাই ব্যাকেটে আর কিউব বিয়োগ চিহ্ন ছোট হাতের আর কিউব, যেখানে বড় হাতের আরটা হচ্ছে এটা আর ছোট হাতের আর হচ্ছে অন্তঃব্যাসার্ধটা। ঠিক আছে, লিখছি সমান 4/3 পাই বড় হাতের আর কিউব মানে হচ্ছে 6, তাহলে 6 কিউব বিয়োগ চিহ্ন 5 কিউব, তাহলে সমান না 4/3 পাইটা পাই রাখলাম, 6 কিউব মানে হচ্ছে 216 আর 5 কিউব হচ্ছে 125 সমান 4/3 পাই, এটা হিসাব করলে কত হবে? না 91। ঠিক আছে, রাখলাম। অতএব নিলাম দণ্ডটির ব্যাসার্ধ সমান 2 সেমি, দণ্ডটির উচ্চতা ধরে নিলাম এইচ, দণ্ডটির আয়তন সমান আয়তন কি? না পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু এইচ। তাহলে লিখে দেবো সত্যানুসারে নাকি 4/3 পাই 91 সমান হচ্ছে কত? পাই 2 স্কোয়ার মানে 4 গুণ চিহ্ন এইচ। তাহলে দেখো পাই পাই কেটে দিলাম, তাহলে 4h সমান কত হলো? না 4 গুণ চিহ্ন 91/3, এখানে 4 4 কেটে দিতে পারো, তাহলে h সমান হচ্ছে 91/3 সমান 30/1/3, এটা উত্তর। ঠিক আছে, তারপরে 16 নম্বর দেখো, বলছে 2 মিটার লম্বা একটি আয়তঘনকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গকার এবং তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগিটাকে একটা লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে? ঠিক আছে, লিখছি আয়তঘনকার কাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে কত? দৈর্ঘ্য বলে দিয়েছে 14, তো ডেসি। ঠিক আছে, আয়তঘনকার কাঠের প্রস্থ কত? সেম 14, কারণ বর্গাকার বলেছে। তাহলে আয়তঘনকার কাঠের উচ্চতা বলে দিয়েছিল 2 মিটার, তা 2 মিটার মানে কত? না 2 গুণ চিহ্ন 10, এত ডেসি। তাহলে অতএব না আয়তঘনকার কাঠের আয়তন, তাহলে আয়তন কি? আয়তন হবে 14 গুণ চিহ্ন 20 এত ঘন ডেসি। ঠিক, সমান 14 হচ্ছে 196 গুণ চিহ্ন 20
এত ঘন ডেসিমিটার। তো গুণ করছি, 2 6 12 2 হাতে হলো 1, 9 2 18 19 9 হাতে হলো 1, 2 কে 2 কে 3, একটা শূন্য, তাহলে এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, তাহলে অতএব দেখো বলছি সবচেয়ে কম কাঠ নষ্ট করে কি করতে হবে না লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করতে হবে। তাহলে লিখলাম লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ কত হবে বলো তো? না দেখো ব্যাসার্ধ হবে গা যেটা বাহুটা ছিল 14, তার অর্ধেক হবে ব্যাসার্ধ, হ্যাঁ কি না? তাহলে হবে 7 এত ডেসি। তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডটির উচ্চতা, তো উচ্চতার কত হবে বলো? উচ্চতাটা যতটা লম্বা ছিল ততটাই, তো লম্বা ছিল 20, তাহলে 20 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে লম্ব বৃত্তাকার চোঙটির আয়তন, আয়তন সমান দেখো কি আয়তনের সূত্র হচ্ছে কা পাই আর স্কোয়ার গুণ চিহ্ন এইচ। তাহলে পায়ের মান 22/7, আর স্কোয়ার মান হচ্ছে কা 7 গুণ চিহ্ন 7, আর এইচ এর মান হচ্ছে 20। এত ঘন ডেসি। একটা 7 কাটলো, তাহলে 7 2 × 14, 4 হাতে হলো 1, 7 2 × 14 = 15, এত গুণ চিহ্ন 20, এত ঘন ডেসিমিটার সমান 4 2 × 8, 15 2 × 30, তাহলে এত ঘন ডেসি। বেশ, ঘন ডেসি থেকে ঘন মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 3080কে 1000 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে ঘন ডেসি, তাহলে সমান হবে গা 3.08। ঠিক, একটা শূন্য হতো লিখলাম না, না লিখতে পারো, এটা হলো ঘন মিটার। তাহলে এটা একটা উত্তর। ঠিক আছে, অতএব কাঠ নষ্ট হবে সমান, কাঠ নষ্ট হবে সমান কত না 3920 বিয়োগ চিহ্ন 3080, এত ঘন ডেসিমিটার। এটা এখন ডেসিমিটারে করছি, তাহলে বিয়োগ করলে হচ্ছে 0, 8 আর 4 12 হাতে হলো 1, 1 হলো, হবে 8। ঠিক আছে, এত ঘন ডেসি, এর ঘন ডেসি থেকে ঘন মিটারে চলে এসো, তাহলে 840/1000, এত ঘন মিটার সমান হচ্ছে 0.84, এত ঘন মিটার। ঠিক আছে, 0., তাহলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা উত্তর। ঠিক আছে।